আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর আমি তো গ্রামের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে তো 2 দিন ছিলাম। তারপরে বেনাপোলে গিয়েছিলাম, যেখানে আমার ছোট থেকে বড় হওয়া প্রাণের শহর বেনাপোল। ওখানে যাব, ওখানে আমার আত্মীয়স্বজন সব আছে। 3 বছর পর যাব, তার জন্য কিছু কেনাকাটা করতে বাজারে আসলাম। আমার তো একটু কসমেটিকের দিকে একটু বেশি দুর্বল। কানের টপ এগুলো দেখতে ভালো লাগে, আমার 2-1টা নেই, সেই ছোটোবেলার অভ্যাস। যাই হোক, তারপরে বাবুদের জন্য কাপড় চোপড় কিনেছি, সেগুলোর ভিডিও করা হয়নি। তারপরে কিছু এই যে তোয়ালে কিনলাম, বাবুদের জন্য যা যা লাগে কি টুমটাম, যেহেতু সব ভিডিওতেও করতে মনে থাকে না। আর কোন বাবু, আমার চাচাতো বোনের একটা বাবু হয়েছে, তার জন্য তাকে আর কি দেখতে যাব। আর মামাদের বাসা, খালাদের বাসা, কাকাদের বাসা সব তো বেনাপোলে আছে। এই যে আমি মিষ্টি কিনছি বাজারে এসে, যে মিষ্টি ফল এগুলো নিয়ে যাব, যেহেতু 3 বছর পর বেনাপোলে যাচ্ছি, নিয়ে তো যাইতেই হবে। থাকার ভিতরে তারপরে এই যে বাইকে উঠে নিয়েছি। আমি তো বাসে উঠতে পারি না, আমার ছেলে মেয়েও পারে না, এই জন্য বাসে উঠলাম। একটু ভিডিও করতে করতে যাচ্ছি, যে দেখেন ভালোই লাগছে। আর চেনা শহর তো, এই জন্য আর বেশি আর কি আমি আনন্দ ফিল করছি। এবার যে অনেক বেশি মজা হয়েছিল। আর আম্মুরাও যাচ্ছে, আম্মুরা ট্রেনে যাচ্ছে। আর আমি তো কাছেই আর কি, আমার গ্রামের বাসা থেকে বেনাপোল কাছেই, এই জন্য আমি যাচ্ছি এই যে বাইকে। আমরা ভোরে চলে গেছে, আমার তো গুছাইতে গুছাইতে 12টা-1টা বেজে গেছে। তারপরে এই যে এটা যে গেট আর কি বেনাপোলে, দেখেন বেশ ভালো লাগছিল গেটটা, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ রিকোয়েস্ট করছি একটা লাইক দিবেন, এতে আমি অনেক বেশি উপকৃত হব। আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে প্লিজ একটু লাইক দিবেন। তারপর কাকাদের বাসায় আসছি, নাস্তা টাস্তা অনেক কিছু দিচ্ছে, আসলে সবসময় ভিডিও করতে মনে থাকে না, আর খারাপভাবে বলে তো ভিডিও করা হয় না। তারপরে দেখেন আমার ভাই পান দিয়েছিল, ওই জন্য পান খাচ্ছিলাম। আর এই যে এই বাবুকে দেখতে আসছি, সবাই দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তারপরে যে আমার ভাই, একটু হাসাহাসি আর কি ফাজলামি করছিলাম। আর আমরা অনেক বেশি ফ্রি মাইন্ডে থাকি। তারপরের দিন এটা, সেদিন তো অনেক কিছু রান্নাবান্না ভিডিও করতে মনে থাকে না। তারপরে এই যে এখান থেকে আমরা এক খালুদের বাসায় যাচ্ছি, যেহেতু সব কাছেই, কিন্তু আগে তো মানে রাস্তা ছিল, আমি তো অনেক বছর পর আসছি, এখন দেখি রাস্তা নাই, পুকুর নদী করে ফেলছে আর কি সব কাটাই। তারপরে সাঁকো বানাইছে, সাঁকোতে যাবো, আর বৃষ্টি হচ্ছে, এমন এক পরিস্থিতিতে পড়বো ভাবতেই পারিনি। আর এই সাঁকো দিয়ে কারা কারা পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার দাদি বাড়ি গিয়ে আর কি সাঁকো পার হয়েছিলাম, আর এই সাঁকো পার হচ্ছি 12-13 বছর আগে পার হয়েছি। আমার দাদি বাড়ি তো ভোলা দৌলতখা, ওখানে সাঁকো টাকো তো ছিলই, ভয় হতো। আর এখন এটা অন্যরকম একটা ফিলিংস হলো। আমার ছেলে মেয়েও তো অনেক আর কি মজা করলো। আমার ভাই যে আমার ছেলের তো কোলে করে নিয়ে গেছে, একবার থুয়ে আসছে, একবার নিচ্ছে, একবার আমার হাত ধরে ধরে নিচ্ছে। আর বৃষ্টি হচ্ছে বলে বেশি ভিডিও করতে পারছি না, কাদার অবস্থায় মানে জীবন শেষ। এখানে যাচ্ছে একটা খালু অসুস্থ, খালুকে দেখতে যাচ্ছি আর কি। কোরবানির গোশ নিয়ে আমার আম্মু আমি গোশ নিয়েছি, তারপরে এটা সেটা তো নেওয়াই হয়, ফল টল নিয়েছি। আর সবাই দেখুন, সবার সাথে শেয়ার করছি একটু। আমার কাছে কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে, কারণ আমি তো অনেক বছর পর গেছি। এটা পুরো কাটা একদম লম্বা লম্বি ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে, পুরো নদী করছে। এই যে আম্মু আমার ছেলে নিয়ে যাচ্ছে।
তারপরে এই যে বৃষ্টিতে ভিজে ভিজে আমার ভাই আর আমি যাচ্ছি, আর আম্মুরা কিন্তু আগে চলে গেছে, যেহেতু আমার আম্মুর বোনের বাসা, আমার ছেলে মেয়ে নিয়ে চলে গেছে, তার আর পাইকে। তা আমি তো একা একা যাবো কীভাবে, কাদা টাদা মেখে তো পুরো শেষ জুতা টুতা। আর আমার ভাইকে তো আগে যেতেও দিচ্ছি না আমি। আমরা এই যে মজা করতে করতে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। দেখেন কেমন বৃষ্টি ও ভিজে কি অবস্থা হয়েছে। আমার তো মোজা টোজা পুরো কাদা শেষ, তারপরেও সমস্যা নাই, আনন্দে লাগছিল। যে এই রাস্তাতে কত গিয়েছি আর এখন তো আসে হয় না। এই যে আমার খালু অসুস্থ, এই জন্য দেখতে আসছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয়, অথবা আল্লাহ যেন খুব ভালোভাবে নিয়ে যায়। অনেক দিন থেকে পড়ে আছে, আমার খালাও মারা গেছে, কিন্তু আমার খালাতে বোনের কাছে আছে, ছেলের বউ দেখতে পারে না। তারপরে এই যে জানলা দিয়ে, আমার খালাতে বোনের জানলা দিয়ে একটু ভিডিও করে নিয়েছি। বৃষ্টি না হলে এদিকে ঘুরতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, আমাদের বাসার কাছে হলেও আমি এদিকে কখনো আসিনি, কারণ আম্মু যেতে দিত না। এই যে বেনাপোল বাঙর নাকি এদিকেই আছে, খুব ইচ্ছা ছিল যে যেরু দেখবো, কিন্তু এমন দিন আসছি বৃষ্টি হচ্ছিল, এই জন্য আর যেতে পারিনি। আর আমার ভিডিওটি আজ কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর ফুল ওয়াচ করবেন। আর এই যে দেখুন, আর একটু গজল শুনতে থাকুন। এই মন খোঁজে তোমাকে, দেখা দেবে আমাকে, তোমায় দেখতে আজও কাঁদে দু নয়ন। এসো তুমি স্বপনে, দেখা দিও গোপনে, তোমায় পেতে আজও খুলি বাতায়ন। দিদারে ধন্য করো নবী আকরাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম। এই যে এটা কিন্তু আমার আরেকটা খালাদের বাসা, এটা আমার বেশি আর কি, এখানে আসতাম, অনেক বেশি মহব্বতের জায়গা এখানে। আমার আপুরা তো সব শ্বশুর বাড়ি, অনেক বেশি এখানে আসতাম, আপুরা থাকলে অনেক মজা হতো। আর এই যে ছোটো এই রান্নাঘরটা কেমন লাগছে জানাবেন, আর সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।